আপনার উপর শান্তি বর্ষিত হোক। তোমার উপরও শান্তি বর্ষিত হোক। ওই যে গাছের নিচে বসে আছে লোকটা কে? একজন আরবীয়, মক্কার কুরাইশ থেকে এসেছে। একমাত্র নবীরাই ওই গাছের নিচে বসতে পারে। একমাত্র নবীরাই ওই গাছের নিচে বসতে পারে। এ কথা কেন বলছেন আপনি? একমাত্র নবীরাই ওই গাছের নিচে বসতে পারে। ওনার কথা তো শুনে মনে হচ্ছে হয়তো কিছু একটা হতে যাচ্ছে। এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? আমার ফুপি খাদিজার বাড়িতে যাচ্ছি। তোমাকে খুব খুশি দেখাচ্ছে, কোনো খুশির খবর নিয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ, সেই সুখবরটা তোমাকেও আমি দেব ইবনে হারিস। মুহাম্মদ ওর সফর থেকে ফিরে আসছে, অনেক লাভ করেছে বাণিজ্যে। ফুপি এটা শুনলে নিশ্চয়ই অনেক খুশি হবেন। এর আগে এত লাভ কেউ কখনো করেনি, এবার মুহাম্মদ সেটা করে দেখিয়েছে। এজন্যই ওকে নিতে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার চাচাতো ভাই খুব ভালো মানুষ। ও যেটাতেই হাত দিক না কেন সেখান থেকে ভালো খবর অবশ্যই আসে। আসি আজকে। আল্লাহর কসম, এমন ঘটনা আমি এর আগে কখনো দেখিনি। যখন আকাশে সূর্য জ্বলজ্বল করছিল, তখন মেঘ এসে তাকে ছায়া দিয়েছিল। তার মতো বণিক আগে কখনো দেখিনি। সেই ক্রেতাদেরকে বলেছিল যে দ্রব্যের মূল্য না এর চেয়ে বেশি দেবেন, না এর চেয়ে কম। মালিক এই মূল্য ধরে দিয়েছেন। আপনারা যদি এই মূল্য দিয়ে নিতে চান তাহলে নিন, না আমি এর চেয়ে কম মূল্যে দিতে পারবো আর না বেশি মূল্যে দিতে পারবো, কারণ আমার মালিকের এটাই নির্দেশ। এরপর সব ক্রেতারা তার কাছে ভিড় করলেন। এক নিমিষে সে সবকিছু বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা নিয়ে চলে গেল। তার চোখে অন্য এক আলো দেখেছে যা আগে কখনো দেখিনি। একটা খারাপ কথাও বলেনি সে, তার বিরুদ্ধে কেউ কোনো নালিশও দেয়নি। এমনকি আমি তাকে ওখানে একটা মিথ্যা শব্দও বলতে শুনিনি। তার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দই সত্য। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ একজন পবিত্র মানুষ, তাকে একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আল্লাহর কসম, মেঘ এসে মুহাম্মদকে ছায়া দিচ্ছিল। যখনই রোদের তাপ বাড়ছিল, তখন সে একটা গাছের নিচে বসলো। একজন পাদ্রী এসে জিজ্ঞেস করলো, ওখানে কে বসে আছে? আমি বললাম, আরবীয় এক বণিক। সে বলল, শুধুমাত্র নবীরাই এই গাছের নিচে এসে বসতে পারেন। আল্লাহর কসম করে বলছি, যা দেখেছি সব খুলে বলেছি আমি আপনার বোন খাদিজাকে। এটা যদি সত্যি হয় খাদিজা, তাহলে মুহাম্মাদই হবে সেই নবী। মুহাম্মাদই সেই নবী যার আগমনের কথা আগেই বলা ছিল। সময় চলে এসেছে।